আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, তার মানে আমার বান্দা আমার জিকির করলো, ফাযকুরুনি, আমার বান্দা আমার জিকির করলো, আযকুরুকুম, বান্দা তুমি আল্লাহরে বললা সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহর সাথে সাথে বলে বান্দা তুইও পাক। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ পাক, আল্লাহ বলল বান্দা তুইও পাক। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কোনো বান্দার ভিতরে যদি নাপাকি থাকে, আল্লাহ কয় আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে পাক বানায়া দেই। তাহলে সুবহানাল্লাহ আরো জোরে একটু বলেন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় কোনো বান্দা যদি আমারে পাক কয়, আমি আল্লাহ তারে পাক বানায় দেই। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে বল আল্লাহ পাক, আমি আল্লাহ বলি বান্দা তুইও পাক। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন, কথা ঠিক কিনা? এই হাত আল্লাহ পাকের নিয়ামত, এই পা আল্লাহ পাকের নিয়ামত, এই মাথা আল্লাহর নিয়ামত, এই চোখ আল্লাহর নিয়ামত, এই দাঁত আল্লাহর নিয়ামত, এই জিহ্বা আল্লাহর নিয়ামত। বলেন কার নিয়ামত? হাজার হাজার আল্লাহ পাক তোমারে আমার নিয়ামত দিয়ে ডুবাইয়া রাখছে, লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে আল্লাহ ডুবাইয়া রাখছে বাবা, কোটি কোটি নিয়ামত দিয়ে ডুবাইয়া রাখছে। আল্লাহ কয় হাজারো নিয়ামতের থেকে বান্দা তোরে আমি দুইটা স্পেশাল নিয়ামত দিছি। এই দুইটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আর দুনিয়ার কোনো মানুষকে, কোনো ইনসানকে দেই নাই। কি দেই? দুই সেই নিয়ামত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা হুজরাতের 17 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকা আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এ বাবারা আমার, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আরো যত রকমের যত ধর্মের যত বর্ণের লোকেরা আছে, যখন নাকি ইসলাম আল্লাহ রসুলের কাছে আসছে, ইসলাম আসার পরে তারা দলে দলে যখন মুসলমান হইতেছিল, এদের মধ্য থেকে কোন মানুষ মনে করত আমরা মুসলমান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি দামি বানাইতেছি, আমরা বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অনুগ্রহ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দামি বানাস না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে আপনার উপর অনুগ্রহ করতেছে মুসলমান হইয়া, বরং সব ও নবী আপনি বলে দেন না না না, তারা আপনার উপর অনুগ্রহ করে না, করে না, করে না, বরঞ্চ তারা বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। এক নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা তোমারে আমারে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা বানাইছে। আমরা সবাই কি বলেন না? মুসলমান হওয়ার কারণে আমরা খুশি না বেজার? খুশিটা কতটুকু খুশি হওয়া দরকার, একটু সারা পৃথিবীর হালতটা একটু
বুঝাইলে আপনারা বুঝবেন যে আমাদেরকে আল্লাহ পাক মুসলমান বানাইয়া কত উচ্চ মর্যাদার নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান হওয়ার কারণে, একটা নিয়ামত পাওয়ার কারণে, এক নিয়ামত পাওয়ার কারণে, সাধারণ কোনো নিয়ামত নয়, অনেক দামি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোরা যখন মুসলমান হলি, মুসলমান হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর নামে একটা জান্নাত রেজিস্ট্রি করে দিলাম। কিচ্ছু লাগবে না, খালি মুসলমান হইছো এই কারণে আল্লাহ তোর নামে একটা জান্নাত লেখা দিছে, লেখা দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু মুসলমান হওয়ার কারণে আল্লাহ জান্নাত লেখা দিছে। জান্নাত কোনো সাধারণ জায়গা না, জান্নাত বড় দামি জায়গা। বেহেশতা যাকে আজারে নবাসত, বেহেশতা যাকে আজারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। এ দুনিয়ার মুসলমানেরা, ও আমার যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, ভালো করে খেয়াল করে শুনো। আল্লাহ পাক তোমারে আমারে মুসলমান বানাইছে। ইহুদির ঘরে বানায় নাই, খ্রিস্টানের ঘরে বানায় নাই, হিন্দুর ঘরে বানায় নাই, পত্তলিকের ঘরে বানায় নাই, সূর্যের পূজারীর ঘরে বানায় নাই, চাকমার ঘরে বানায় নাই, মগের ঘরে বানায় নাই, টিপরার ঘরে বানায় নাই। ওরকমভাবে যত রকমের অন্য অন্য ধর্মের আছে, কোনো ধর্মের ঘরে বানায় নাই। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত করি নাই। করছিলেন নি মুসলমান হওয়ার লেগা? দরখাস্ত করছেন, চিঠি লেখছেন নি? আল্লাহরে বলছেন আল্লাহ আমার মুসলমান বানাও? না না না, আল্লাহরে দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ ফিরি ফিরি বিনা দরখাস্তে আল্লাহ মুসলমান বানাইছেন। মুসলমান বানানোর অর্থ হইল আল্লাহ তাআলা তোমারে আমারে মৌতের পরে জান্নাতের মালিক বানায়া দিছে। এটা হলো এক নম্বর নিয়ামত। দুই নম্বর নিয়ামতটা কি? সূরা আলে ইমরান খোলো, 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এক নম্বর নিয়ামত তোদেরকে আমি মুসলমান বানাইছি। দুই নম্বর নিয়ামত, তোদেরকে আমি অন্য কোনো নবীর উম্মত বানাই নাই। আখিরি নবীর আখিরি উম্মত আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আল্লাহ ইচ্ছা করলে আদমের উম্মত বানাইতে পারতো, মুসার উম্মত বানাইতে পারতো, অন্য নবীদের উম্মত বানাইতে পারতো। আল্লাহ পাক বলে, না না না, আমি আল্লাহ অন্য নবীর উম্মত বানাইলাম না। আমি আল্লাহ তোদেরকে আখির নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আখির নবীর উম্মত বানাইয়া আমি আল্লাহ তোদেরকে এই জমিনের শ্রেষ্ঠ উম্মত বানাইছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ওগো আল্লাহ আমারে তুমি আখির নবীর উম্মত বানাও। মুসা দরখাস্ত করেছিল, ঈসা দরখাস্ত করেছিল, নূহ দরখাস্ত করেছিল, ইব্রাহিম দরখাস্ত করেছিল, ইসমাইল দরখাস্ত করেছিল, দাউদ দরখাস্ত করেছিল, সমস্ত নবী কেরাম আম্বিয়া কেরামরা দরখাস্ত করেছিল। একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে শেষে পাঠাবেন। এই ছাড়া আল্লাহ পাক কোন নবীকে এই নবীর উম্মত বানান নাই। তাহলে কত দাম রাসূলের উম্মত হওয়া, কত দাম। সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুধু নূর আলম পয়দা,
सल्लल्लाहु अला नूरिन के जो शुद नूर आलम पैदा जमी अज हुब्बे ऊ साकिन फलक दर अश्के ऊ शैदा जमी अज हुब्बे ऊ साकिन फलक दर अश्के ऊ शैदा अगर नामे मुहम्मद रब न आवर दे सफी आदम अगर नामे मुहम्मद रब न आवर दे सफी आदम न आदम या फतेह तौबा न नूह असगर के नज्जैना न आदम या फतेह तौबा न नूह असगर के नज्जैना न ईसा आ मसीह आदम न मूसा आयते बैजा न ईसा आ मसीह आदम न मूसा आयते बैजा ও বন্ধুরা আমার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো আদম কোনদিন সফিউল্লাহ হইতে পারতো না নূহ কোনদিন নাজিউল্লাহ হইতে পারতো না ইব্রাহিম কোনদিন খলিলুল্লাহ হইতে পারতো না ঈসা কোনদিন রূহুল্লাহ হইতে পারতো না মূসা কোনদিন কালিমুল্লাহ হইতে পারতো না জোরে বলেন ঠিক কি না তাহলে কেমন দামি নবীর উম্মত বানাইছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের দামি শ্রেষ্ঠ এই দুনিয়া আখিরাত আউয়ালিন ও আখিরি যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত মাখলুকাত আছে যত মানুষ আছে যত ইনসান যত জিন্নাত সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সবচাইতে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ কয় আমি যে তোদেরকে দুইটা বড় বড় নিয়ামত দিছি এই দুই নিয়ামতটা কেন দিছি জানোস নি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে সূরা আনকাবুতের প্রথম আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আমি এবার আমার মূল আলোচনায় ঢুকতেছি প্রথমে আমি সূরা বাকারার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এরপর একটা হাদিস তেলাওয়াত করেছি এখান থেকে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি ও ভাইয়েরা আমার দুইটা নিয়ামত আল্লাহ পাক তোমারে আমারে দান কইরা আল্লাহ কয় কেন দান করছি জানো কারণ হলো লা ইফতানুন এখানে একটা শব্দ আছে ইফতানুন ইফতানুন শব্দটা আসছে ফিতনাতুনের থেকে কি শব্দ থেকে জোরে বলেন না কি শব্দ ফিতনাতুন ফিতনাতুন শব্দের অর্থ হলো স্বর্ণকে তার খনি থেকে আলাদা করে সেখান থেকে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করা এটা হলো ফিতনাতুন স্বর্ণকে তার খনি থেকে আলাদা করে কিভাবে প্রথমে স্বর্ণটা মাটির সাথে মিশ্রিত অবস্থায় থাকে এরপরে মাটিকে আলাদা করা হয় স্বর্ণকে আলাদা করা হয় এরপরে আগুনে পোড়ায়া স্বর্ণকে কষ্ট দিয়া দিয়া এরপরে স্বর্ণকে বলা হয় খাঁটি বানানো হয় বলেন না কি বানানো হয় স্বর্ণকে আগুনে পোড়ায়া তারপরে কি বানায় খাঁটি বানায় আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিব আমি আল্লাহ হাজার রকমের পরীক্ষা নিয়া আমি আল্লাহ তোদেরকে ঈমান তোরা যারা ঈমান এনেছিস তোদের ঈমানকে আমি হাজার রকমের পরীক্ষা নিয়া আমি আল্লাহ তোদেরকে খাঁটি বানাবো আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হে আমার নবী মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছে আমি এমনি তাদেরকে ছেড়ে দিব এমনি আমি তাদেরকে ছাড়বো না আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা নিয়া আমি আল্লাহ তাদেরকে খাঁটি বানাবো কি বানাবো খাঁটি বানাবো কিসের জন্য খাঁটি বানাবে আল্লাহ কয় তাদের জন্য আমি একটা স্থায়ী ঠিকানা রেখেছি ওই জান্নাতে যে পথ আছে ওই জান্নাতের যে পথ আছে ওই পথটা বড় কণ্টকাকীর্ণ কাটা বিছানেওয়ালা পথ ওই পথটা পাড়ি দেওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে আমি আল্লাহ তাদেরকে কিছু পরীক্ষা নিয়া ওই যোগ্যতাশীল বানাইয়া আমি আল্লাহ তাদেরকে ওই পথ পাড়ি দিয়া জান্নাতে পৌঁছাইব
তাহলে জান্নাতের পথ কিন্তু বড় কঠিন। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের ভিতরে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জাহান্নাম বানাইছে, জাহান্নাম বানাইয়া এরপরে জান্নাত বানাইছে, জান্নাত আর জাহান্নাম বানাইয়া আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল যা একটু জান্নাতে ঘুরে আস। কই ঘুরে আসবে? জান্নাতের মধ্যে ঘুরে আসবে। জিবরাইল জান্নাতের মধ্যে ঘুরতে গেছে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখছে, জান্নাতের হুর ও গিলমান দেখছে। হুর ও গিলমা জিতনে নিয়ামত হায় তু, হুর ও গিলমা জিতনে নিয়ামত হায় তু, সবসে বরকর দিদারে মাওলায়ে তু। জান্নাতের মধ্যে গিয়া হাজারো রকমের নিয়ামত দেখছে, হাজারো রকমের নিয়ামত দেখা আল্লাহ পাকের কাছে এসে রিপোর্ট দিতেছে, ও রব্বুল আলামিন, তোমার যত দুনিয়াতে মানুষ বানাইছ, সমস্ত মানুষ তারা যদি এই জান্নাত দেখতো, সবাই এই জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো। এত সুন্দর, এত নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ তুমি জান্নাতটা বানাইছো, তোমার সব বান্দা তো জান্নাতে যাওয়ার লেগে পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল যা এবার একটু জাহান্নামটা ঘুরা দেখায়। জাহান্নামের মধ্যে হাজার রকমের আযাব দিয়া, হাজার রকমের শাস্তি দিয়া আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে কয়, জিবরাইল যা একটু জাহান্নামটা ঘুরা দেখাস। জাহান্নাম ঘুরা আল্লাহর কাছে আইসা রিপোর্ট দিতেছে, ওগো রব্বুল আলামিন, জান্নাতকে জাহান্নাম তো দেখলাম, জাহান্নাম এত কঠিন, এত কঠিন, তোমার একটা বান্দা জাহান্নামে যাইতে চাইবে না, একটাও জাহান্নামে যাবে না। আল্লাহ এবার জান্নাতকে হাজারো রকমের আমল দিয়া সাজাইয়া, হাজারো রকমের আমল দিয়া সাজাইছে। নামাজ দিয়া জান্নাতকে সাজাইছে, জিকির দিয়া জান্নাতকে সাজাইছে, হালাল খাবার দিয়া জান্নাতকে সাজাইছে, হালাল খাবার দিয়া জান্নাতকে সাজাইছে, আল্লাহর জিকির আজকার দান সদকা দিয়া জান্নাতকে সাজাই। এবার জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল যা একটু জান্নাতটা ঘুরায়। জিবরাইল এবার আবার জান্নাতে গেছে, জান্নাতের মধ্যে যাইয়া দেখে জান্নাতের মধ্যে যাইতে হলে নামাজ লাগবে, জান্নাতের মধ্যে যাইতে হলে দাড়ি লাগবে, জান্নাতের মধ্যে যাইতে হলে টুপি লাগবে, জান্নাতের মধ্যে যাইতে হইলে আল্লাহর জিকির লাগবে, জান্নাতের মধ্যে যাইতে হইলে, জান্নাতের মধ্যে যাইতে হইলে নজরকে হেফাজত করতে হবে, হালাল খাইতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এগুলা দিয়া দেখা আল্লাহর কাছে আইসা রিপোর্ট দিতেছে, ওগো রব্বুল আলামিন, তোমার জান্নাতে কোনো মানুষ যাইতে পারবে না। জাহান্নামকে এবার আরাম দিয়া সাজাইছে, জাহান্নামের মধ্যে সুদ ঢুকাইছে, জাহান্নামের মধ্যে ঘুষ ঢুকাইছে, জাহান্নামের মধ্যে বেপরদা ঢুকাইছে, জাহান্নামের মধ্যে এরকম ভাবে নজরের গুনাহ ঢুকাইছে, কানের গুনাহ ঢুকাইছে, মাথার গুনাহ ঢুকাইছে, দিল ও দিমাগের গুনাহ ঢুকাইছে, হাজার রকমের গুনাহ দিয়া জাহান্নামকে সাজাইয়া এবার জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যা 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 এবার একটু জাহান্নামটা দেখায়। জিবরাইল এবার জাহান্নাম দেখতে গেছে, জাহান্নামটা দেখা আল্লাহ পাকের কাছে আইসা রিপোর্ট দিতেছে, গো আল্লাহ, জাহান্নামকে যে আরাম দিয়া সাজাইছো, তোমার সমস্ত বান্দা তো এগুলোর মধ্যে শামিল। কেউ সুদ খাইতেছে, কেউ ঘুষ খাইতেছে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কেউ নাফরমানি করতেছে, কেউ নাস্তিক হইতেছে, কেউ এরকম নাফরমানি করতেছে, গুনাহ করতেছে, জিনাহ করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, হাজার রকমের গুনাহ তোমার বান্দারা শামিল আছে। এই গুনাহগার বান্দা একটাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও জিবরাইল শোন, আমি আল্লাহ পাক আমার যেই সমস্ত বান্দা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যেই সমস্ত বান্দা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর ওই বান্দা যদি জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, জান্নাতের অনুপযুক্ত হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে দিয়া কিছু পরীক্ষা নিব, পরীক্ষা নিয়া আগুনে পোড়াইয়া এরপরে তাদেরকে খাঁটি বানাইয়া এরপরে আমি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া তাদেরকে জান্নাতের রাস্তায় পৌঁছে দিব। এই জান্নাতে যাইতে কারা কারা একটু হাত উড়ান দেখেন তো, জান্নাতে যাইতেন কারা কারা হাত উড়ান?
হাতটা লাড়া দেন, আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, হাত নামান। এখন পরীক্ষা নিবে আল্লাহ। কি নিবে? পরীক্ষা নিবে আল্লাহ। কি পরীক্ষা নিবে? সূরা বাকারা খুলেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আল্লাহ কয় আমি আল্লাহ পরীক্ষা নিব। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, মান আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা হবে কার? আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। মানুষের মধ্যে যার সবচেয়ে ঈমান বেশি, যার ঈমান কামেল, যার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, মানুষের মধ্যে ঈমান কামেল হলো নবীদের ঈমান। এজন্য নবীদের পরীক্ষা বেশি হবে। সুম্মা, তারপরে কার? সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। আবু ওয়াক্কাস বলে, ওগো আল্লাহর নবী, নবীদের পরে তারপরে পরীক্ষা হবে কার? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সুম্মাল উলামা। সুম্মাল উলামা। উলামাদের পরীক্ষা দ্বিতীয় স্তরে। তার মানে নবীদের ঈমান হলো কামেল, এরপরের স্তরে ঈমান হলো উলামায়ে কেরামের। এখান থেকে কথা আসেন, উলামায়ে কেরামের পরীক্ষা। কত পরীক্ষা! যুগে যুগে হাজার হাজার পরীক্ষা। এই জমানায় আইসা দেখলাম ওই 2013 সাল থেকে নিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব থেকে নিয়া মুফতি আমিনী থেকে নিয়া যুগে যুগে যত উলামায়ে কেরাম আসছে, যে যত বড় উলামায়ে কেরাম হইছে, যে যত বড় আলেম হইছে, তার উপরে মুসিবতটাও তত বেশি হইছে। ঠিক না বে ঠিক? এই বাংলার জমিনে বর্তমানে জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক, জোরে বলেন ঠিক কিনা? আরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আল্লামা মামুনুল হক যুগের জিন্দা শাহজালাল, ঈমান বড় মজবুত, কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া, তিনি পরিষ্কার দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, আমার দেহ থেকে কল্লা যাইতে পারে, আমার দেহ থেকে কল্লা সরতে পারে, কিন্তু আমি ঈমানের কথা, যতক্ষণ এই দেহে হায়াত আছে কল্লা সরতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমার ঈমান আমি ছাড়তে রাজি না। আমি হক কথা বলেই যাব, বলেই যাব। সুবহানাল্লাহ বলেন। যে যত বড় আলেম তার পরীক্ষা তত বেশি হয়। ওই যুগে আল্লাহ রাসূলের পরের যুগের কথা, তাবেঈনদের যুগে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আপনারা শুনছেননি? হ্যাঁ, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হে, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হে, हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने की बात, हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने की बात, माल की होते हैं जबकि उंगलियां शर हो गई, माल की होते हैं जबकि उंगलियां शर हो गई, शाफिई हो जाते हैं घर से निकल जाने की बात, शाफिई हो जाते हैं घर से निकल जाने की बात। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় বুজুর্গ, অনেক বেশি আমল করে, কিতাবের মধ্যে লেখে স্বয়ং আল্লাহ পাকেরে, নবীজিরে না, স্বয়ং আল্লাহ পাকেরে 100 বারের উপরে ইমামে আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখছে। আরে মিয়া চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকরে কতবার স্বপ্নে দেখেছে? 100 বার রে, 100 বার, 100 বার। কেন? ওই যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন। একটা মাসআলা নিয়া খলিফা মামুনুর রশিদ, হারুনুর রশিদ, এই সমস্ত বড় বড় খলিফা যারা ছিলেন ওই যুগে, তাদের সাথে ইখতিলাফ শুরু হয়েছে। ইখতিলাফ শুরু হয়েছে। কি ইখতিলাফ? বলে যে
কোরআন এটা মাখলুক নাকি এটা আল্লাহ পাকের জাত থেকে আসা, এটা আল্লাহ পাকের জাত না এটা মাখলুক, এই একটা মাসআলা নিয়ে ইখতিলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোথাও কোরআনকে মাখলুক বলেন নাই। কোরআনের কথা আল্লাহ পাক যত জায়গায় বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন আমি নাজিল করেছি, তার মানে কোরআনকে আমি বানাই নাই, নাজিল করেছি। এই কোরআন ছিল আমার কাছে, আমার জবান, আমার ভাষা হলো কোরআন। এই কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনকে আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। আর অন্য বস্তুর সময় বলেছেন ইন্না খলাকনাল ইনসান, এভাবে খলাকনা জাআলনা বানাইছি, সৃষ্টি করছি। কিন্তু কোরআনের বেলা বলেছেন কি নাজ্জালনা, আমি নাজিল করেছি। সুতরাং কোরআন এটা মাখলুক না, এটা আল্লাহ পাকের জাতের একটা অংশ, আল্লাহ পাকের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমানায় দরবারি আলেম ছিল, কিছু দরবারি আলেম, বুঝছেন নি? দরবারি আলেম বুঝেন? রাজার দরবারে কিছু আলেম ছিল, তারা এরকম জি হুজুর জি হুজুর, রাজা যেটা কয় সেই হুজুররাও সেটাই কয়। ওই জমানায় যেরকম কিছু দরবারি আলেম ছিল, এই জমানায়ও কিছু দরবারি আলেম আছে না নাই? আছে না নাই? দরবারি আলেম কারে কয় একটু বলি। আল্লাহ, ডাক্তার চিনেন আপনারা? কিছু আছে এমবিবিএস ডাক্তার, কিছু আছে আতুরা ডাক্তার। আতুরা ডাক্তার হইল যেই ডাক্তারের কাছে গেলে হাজারো রোগের ওষুধ একটাই, সেটার নাম হলো প্যারাসিটামল। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো রোগ, ওই যে রাস্তাঘাটে বেচে হালুয়া বেচে আর ডায়লগ সারে। কি বলে ডায়লগ সারে জানেন? এই আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম, যদি এই গাড়িতে কোনো এমবিবিএস ডাক্তার থাকো আমার সামনে আসো, আমি চ্যালেঞ্জ করলাম আমার এই ঔষধ, তোমার 70 ধরনের রোগের ঔষধ, আমার এই ঔষধ জ্বর ভালো করবে, ঠান্ডা ভালো করবে, কানের ব্যথা, নাকের ব্যথা, গলার ব্যথা, পায়ের ব্যথা, গিরার ব্যথা, মাজার ব্যথা, সব ভালো করে দিবে আর এক ঔষধে। বলে কি বলে না? এটা বলে চ্যালেঞ্জ করে গেলাম, যদি এই গাড়িতে কোনো এমবিবিএস ডাক্তার থাকে আমার সাথে বসো, আমি তোমার সাথে বহস করতে রাজি আছি। বলে কি বলে না? ওই সূরায় জানে যে এই বাসের ভিতরে এমবিবিএস ডাক্তার ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এইদেরকে বলা হয় হাতুড়া ডাক্তার। যারা হাতড়াইয়া রোগের ঔষধ খুঁজে পায় না, তাদেরকে বলা হয় হাতুড়া ডাক্তার। যুগে যুগে এমন কিছু আলেম আছে যারা উম্মতের যেই রোগী হোক না কেন, ওই কবরের ওয়াজ আর হাসরের ওয়াজ দিয়া, জান্নাতের ওয়াজ দিয়া, জাহান্নামের ওয়াজ দিয়া মাহফিল শেষ করে দেয়। আর যুগে যুগে এমন কিছু আলেম থাকে যারা অপারেশনের রোগী, আপনি উম্মতের অপারেশন দরকার, অপারেশনের ওয়াজ করে, জিহাদের ওয়াজ দরকার হলে জিহাদের ওয়াজ করে, যেখানে যেটা দরকার, প্রতিবাদের দরকার হলে প্রতিবাদ করে। এমনও যুগে যুগে আলেম আছে না নাই? যুগে ওদেরকে বলা হয় এমবিবিএস ডাক্তার। উম্মতের রোগ চিনে, রোগ অনুযায়ী ঔষধ দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনার দরকার হয়েছে অপারেশনের, আপনারা যদি প্যারাসিটামল ওষুধ দেয় কাম হবে? এজন্য প্রত্যেক যুগে যুগে কিছু দরবারি আলেম থাকে যারা হক্কানি আলেমদের লেবাস ধারণ করে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, কিতাব কাতাব সব আছে। তারা কোরআনের মধ্যে খুঁজে কোন জায়গার মাসলাটা আমাগো লগে মিলছে। তারা কোরআনকে কি করে? কোরআনকে খুঁজে যে কোন মাসলাটা আমার কথা মতো মিলল, মানে নিজের কথা মতো কোরআনকে চালায়, নিজের কথা মতো কোরআনকে চালায়। আর কিছু আলেম আছে কোরআনের কথা মতো নিজেকে চালায়। সুবহানাল্লাহ বলেন। পার্থক্যটা বুঝছেন নি? কিছু লোক আছে যারা নিজেকে কোরআনের মতো চালায়, আর কিছু লোক আছে যারা কোরআনকে নিজের মতো চালায়। যারা কোরআনকে নিজের মতো চালায় তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের পরিষ্কার ভাষায় সূরা বাকারায় বলছেন, ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা
এই কোরআন দিয়া নিজেরে চালায়, কোরআনের মতো নিজে চলে না, নিজের মাসলা মাসাইল সব কোরআনের লগে মিলায়। তারা হলো যুগের আবুল ফজল, যুগের দরবারি আলেম। প্রত্যেক যুগেই দরবারি আলেম ছিল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যুগেও কিছু দরবারি আলেম ছিল, এই যুগেও কিছু দরবারি আলেম আছে যারা নাকি কোরআনের মধ্যে খুঁজে আমার মাসলাটা মিলল কিনা। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে একটা ইখতিলাফ হয়েছিল মূর্তি নিয়া, মূর্তি বা ভাস্কর্য যেটাই বলেন এটা কোরআনের মধ্যে আছে না নাই, একটা মাসলা ইখতিলাফ লাগছে না? আপনারা জানেন না? এটা দুইটা মাসলা নিয়ে ইখতিলাফ। এক শ্রেণীর আলেম বাইর হয়েছে, বলে যে কোরআনের মধ্যে তো মূর্তির কথা আছে। কিসের কথা আছে? মূর্তির কথা আছে। কই আছে? বলে কোরআনের মধ্যে তিমসালের কথা আছে। এই কারণে মক্কা শরীফ যে কাবা শরীফটা আছে কালো ঘর, এটাও নাকি একটা ভাস্কর্য। নাউজুবিল্লাহ বলেন। কাবা শরীফকে যেই কুলাঙ্গারের বাচ্চা ভাস্কর্য বলেছে, ওই কুলাঙ্গার কাবা শরীফের সাথে অপমাননা করেছে। কাবা শরীফকে সে অপমান করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কাবা বাইতুল্লাহ, আল্লাহ বলছেন কাবা হুদাল লিন্নাস, কাবা হলো মানুষের হেদায়েতের জরিয়া। কাবা কোনোদিন ভাস্কর্য হইতে পারে না, কাবা কোনোদিন স্ট্যাচু হইতে পারে না, কাবা হেদায়েতের জরিয়া। যেই কুলাঙ্গার আলেম কাবাকে মূর্তির সাথে তুলনা করেছে, কাবাকে স্ট্যাচু বলে ফতোয়া দিয়েছে, আমি এখানে ওই কুলাঙ্গারের ব্যাপারে ফতোয়া দিয়ে গেলাম, ওর ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওর ঈমান নষ্ট হয়ে গেছে, নতুন করে কালেমা পড়তে হবে। আল্লাহ বলছেন কাবা হুদাল লিন্নাস, আর ও বলে কাবা নাকি মূর্তি, কাবা নাকি ভাস্কর্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আলেমদেরকে সাবধান করে দিতে চাই, তোমরা কবরের ওয়াজ করো কোনো অসুবিধা নাই, হাসরের ওয়াজ করো কোনো অসুবিধা নাই, জান্নাতের ওয়াজ করো কোনো অসুবিধা নাই, কিন্তু যেই কাজে তোমার পারদর্শিতা নাই ওই কাজে কোনোদিন হাত দিতে আসবে না। যদি কেউ যেই কাজে পারদর্শিতা নাই, এলেমের গভীরতা নাই, ওই কাজে পারদর্শিতা দেখাইয়া দরবারি আলেম সাজে যদি কেউ দালালি করতে চায়, তাহলে দালালদেরকে চিহ্নিত করতে হবে। এই বাংলার জমিনের মুসলমানেরা এই বাংলার জমিনে দালাল আলেমদেরকে বয়কট করবে, দালাল আলেমদেরকে বয়কট করবে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? দালাল আলেমদেরকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। ভাইরা আমার শুনেন, তাকবীর দেওয়া লাগবে না, নাইলে আবার মনে করবো কি না কি হয়। তাকবীর দেওয়া দরকার নাই। আমরা কথা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী। কারো যদি মনে কষ্ট লাগে কিচ্ছু করার নাই, কি বলেন? কোরআন সুন্নাহ মোতাবেক কথা চলবে, এদেশ কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। কারো যদি ভালো না লাগে, বিভিন্ন দেশের বর্ডার খোলা আছে, চলে যাও যে কোনো দেশে, কোনো অসুবিধা নাই। এদেশ কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? গত পরশুদিন দেখেছি এক আলেম চেয়ারে বৈশা কোরআন সুন্নাহর আলোকে বয়ান করতেছে, এক নেতা আইসা এরকম স্টেজের থেকে তার অপমান করে নামাই দিছে, গাড়ি নাকি ভাঙচুর করেছে। চিন্তা করে দেখেছেন, এটা কি 92% মুসলমানের দেশ? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। আলেমদের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আলেমদের বয়ানে বাধা দেওয়া হয়েছে। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আর সহ্য করা হবে না। দেয়াল পিঠের সাথে দেয়াল লেগে গেছে, দেয়ালের সাথে পিঠ লেগে গেছে। এবার থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে। চিল্লায় বলো ঠিক না বেঠে? এদেশে মুসলমান ভাড়াটিয়া হিসাবে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাড়িঘর নাই এই দেশে? আপনাদের বাবা মা নাই? আপনারা কি সবাই এতিম? আপনাদের কি সবাই ভাঙ্গে আসছেন না ভাড়াটিয়া? বাড়িওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আপনারা যেমন বাড়িওয়ালা, আপনারা যেমন মুক্তিযুদ্ধ করেছেন, ওলামায়ে কেরাম এই দেশে মুক্তিযুদ্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অগ্রনায়ক। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ মুক্তিযুদ্ধের অগ্রনায়ক। মাওলানা আতাউর রহমান খান মুক্তিযোদ্ধা। মাওলানা আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ মুক্তিযোদ্ধা। এদেশের হাজার হাজার আলেম মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিলেন,
শেখুল হাদিস সাহেব আপনার মতামত কি? শেখুল হাদিস সাহেব বলেছিলেন পাকিস্তান জালেম, জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ হলো মুক্তিযুদ্ধ, সুতরাং আল্লাহ পাকের সাহায্য মাজলুমের সাথে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এদেশ বাংলাদেশ হইতো না যদি এটা পাকিস্তান না হইতো, পাকিস্তান হইতো না যদি এটা ব্রিটিশদের থেকে স্বাধীন না হইতো। কথা বলে ঠিক কিনা? ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করার জন্য সর্বপ্রথম যিনি ফতোয়া দিয়েছিলেন, সর্বপ্রথম যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে তোমরা ভাড়াটিয়া মনে করো না, আলেমদেরকে একবার স্টেজ থেকে নামায় দাও, বয়ান বন্ধ করে দাও। ওয়াজ মাহফিল অনুমতি নাই। এই 92% মুসলমানের দেশে ওয়াজ মাহফিলের জন্য অনুমতির কেন প্রয়োজন? এটা আমার প্রশ্ন। কেন অনুমতি লাগবে? কথা বলেন ঠিক কিনা? যে দেশে গানের অনুমতি লাগে না, যে দেশে সভা সমিতির অনুমতি লাগে না, সেই দেশে কোরআনের কথা বলতে অনুমতি লাগবে না। কথা বলেন ঠিক না? ঠিক ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলতেছিলাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, উনার মাসলাক হলো কোরআন আল্লাহ পাকের জাতের থেকে আসা। এখন এই মাসলার ক্ষেত্রে উনি একা, ওনার পক্ষে আশেপাশের কোনো আলেম নাই, সব বিপক্ষে চলে গেছে। ওই দেশের বাদশাহ খলিফা ওয়াসিক বিল্লাহ গ্রেফতারি পরোয়ানা জারি করে দিছে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে। যেইখানে পাওয়া যাবে গ্রেফতার করে জেলখানায় ঢুকাইছে। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, জেলখানায় ঢুকাইয়া প্রতিদিন সকালবেলা 10টা করে দুর্রা বেত্রাঘাত করা হয়, চাবুক মারা হয়। বিকালবেলা আবার 10টা করে বেত্রাঘাত করা হয়। এ ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করে শোনো, মুসলমান আলেমদেরকে যখন নির্যাতন করা হয়েছে, ওই যে হযরত বিলালকে যখন নির্যাতন করা হয়েছিল, জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া উমাইয়া বলেছিল, ও বিলাল তুই ইমান ছাইরা দে। বিলাল কয় না না না, ইমান ছাড়বো না, ইমান ছাড়বো না। যতবার বেত্রাঘাত করে ততবার বলে আহাদ আহাদ, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। আল্লাহু আকবার বলেন। বিলাল কয়, ও মিয়া তুমি আহাদুনের কি মজা বুঝবা? আহাদ আহাদ কেন বলি জানোনি? কেন বলি জানোনি? আমি যতবার আহাদ বলি আমার আল্লাহ ততবার আসমান থেকে বলে লাব্বাইক ইয়া বিলাল, লাব্বাইক ইয়া বিলাল। আল্লাহু আকবার বলেন। যতবার বলি আমি আহাদ, আমার আল্লাহকে বিলাল তোর কি হয়েছে রে বিলাল, তোর কি হয়েছে, কি অসুবিধা, একটু কষ্ট কর, তোর জন্য আমি আল্লাহ রসুলের সাথে সাথে একটা জান্নাত লিখে দিলাম। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বলকে সারাদিন পিটায়। সকালবেলা 10টা বেত্রাঘাত, বিকালবেলা আবার 10টা বেত্রাঘাত লাগানো হয়। পিটাইতে 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 পুরা পিঠের চামড়া সব উঠে ফেলাইছে। একটা মাত্র জামা। রাত্রেবেলা যখন ঘুম আসে, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলে, ও আহমদ ইবনে হাম্বল, তোর এই কষ্ট, তোর এই পরীক্ষা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোকে জান্নাতের সুসংবাদ দিতেছি। যতবার পিডায় রাত্রেবেলা আল্লাহর স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। সকালবেলা আহমদ ইবনে হাম্বলের পিঠের মধ্যে দাগ, হাজার হাজার বেত্রাঘাত মারা হয়েছে। এদিক দিয়া তার ছাত্র ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইকে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে, ও ইমামে শাফিঈ, আহমদ ইবনে হাম্বলকে একটা সুসংবাদ দিয়া দিবা। কি সুসংবাদ? সেই সুসংবাদটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেছে। ওই ইমামে শাফিঈ
সকালবেলা একটা সংবাদ দিবা, শুধু আমি না, শুধু আমি না, আমার আল্লাহ, আল্লাহ পাক সহকারী, আমি সহকারী, আল্লাহ এবং তার রসুল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর রাজি আর খুশি হয়ে গেছে। কি মনে করেন এই রাজি আর খুশির যে রাজি আর খুশির যে ঘোষণা, এটা কত বড় ঘোষণা! তিলকা আশারাতুন কামিলা, 10 জন সাহাবীকে যেরকম জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের জান্নাতের সুসংবাদ। এরা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি খাদেমের যে পাঠাবে, খাদেমকে পাঠাইলে তো দেখা করতে দিবে না, দেখা করতে দিবে না কোনো মানুষের সাথে। ওই খলিফা ওয়াসিক বিল্লাহ কারোর সাথে দেখা করতে দেয় না। এত নির্যাতন, এত নির্যাতন। ফকিরের বেশে, মিসকিনের বেশি। দারোয়ানকে গিয়ে বলতেছে, ও দারোয়ান, আমার একটু সুযোগ দিবানি, আমি একটু একটা সবক জিজ্ঞাসা করার জন্য ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাই। দারোয়ান গেট খুলে দিছে, ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর পেয়ারা বান্দা, ও ইমামে আহমদ ইবনে হাম্বল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। কেন আসছো তুমি? কে? বলে আমি ইমাম শাফির খাদেম। ইমাম শাফির খাদেম, কেন আমার কাছে আসছো? বলে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ? কি সুসংবাদ? বলে আপনার উপরে আল্লাহ এবং তার রসুল রাজি হয়ে গেছে। তোমার এই খবর কে দিছে? ইমামে শাফি আপনার ছাত্র আজকে রাত্রে স্বপ্ন দেখছে আল্লাহ রসুল আইসা আপনার ব্যাপারে সুসংবাদ দিছে, যা বলবা যে শাফি, ইমামে আহমদ, তোমার উপরে আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহ রসুলের আশেক, আশেকে রাসূল। জোরে বলেন ঠিক না বে ঠিক? আশেকে রাসূল ইমামে আহমদ ইবনে হাম্বল। বর্তমান যুগে আমরা কিছু আশেকে রাসূল দেখি, বিশ্ব আশেকে রাসূল আছে না নাই? এত বড় পেট, এত বড় বিশাল পেট। ওই বিশ্ব আশেকে রাসূল, বর্তমান যুগের যে বিশ্ব আশেকে রাসূল আছে, ওই পেটওয়ালা ওই ঘোষণা দিছে যে সে নাকি মা ফাতেমার নাকি বিয়া করছে। নাউজুবিল্লাহ কইবেন না? আবার কি কয় জানেন? আমি একদিন স্বপ্নে দেখেছি যে বিশ্বনবী একটা মাঠের কোণায় অনেকগুলা ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে। নাউজুবিল্লাহ কয় না? আমি করলাম কি, সেখান থেকে উঠাইয়া গোসল করাইয়া পরিষ্কার করে দিলাম। নাউজুবিল্লাহ কইবেন না? এখন হুজুররা ধরছে, ইমামে একটা কিতাব আছে তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির লেখা। ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর রাসূলকে যে যেই অবস্থায় দেখবে বোঝা যাবে তার কলবের হালত তেমন। বুঝেন না কথা? কেউ যদি রাসূলকে ময়লা অবস্থায় দেখে তাহলে বোঝা যাবে ওই লোকের কলবের মধ্যে ময়লা আছে। কথাটা বুঝছেন না? আমার এটা কিতাবের মধ্যে লেখা। এখন এই কিতাব নিয়া ওই দেওয়ানবাগের কাছে হুজুররা গেছে, হুজুর, পিসা হুজুর, আপনি যে বলছেন আপনি রাসূলকে স্বপ্নে দেখছেন ময়লার স্তূপের মধ্যে, কিতাবের মধ্যে তো আছে রাসূলকে যে যেই সুরতে দেখে তার কলবটা নাকি ওই সুরতের। রাসূলকে আপনি ময়লার সুরতে দেখছেন, তাহলে আপনার কলবটা তো ময়লা। ধরা খাইছেনি? ধরা খাইছে। এখন কয় কি, আসলে আমি তো স্বপ্নে দেখি নাই, মানুষের কাছে একটু বড় হওয়ার লেগা এই জন্য চাপা ছাড়ছিলাম। আলেমরা বলে, এ শয়তান, এ বদমাশ, তুই আর চাপা ছাড়ার জায়গা পাস নাই, ভণ্ডামি করার জায়গা পাস নাই, আমার রাসূল নিয়ে ভণ্ডামি করস। এ শুন, যে পীরে নাকি মিথ্যা বলে, পীরের হক্কানি পীর হওয়ার 10টা আলামত আছে, আর ভণ্ড পীরের 10টা আলামত আছে। 1 নম্বর ভণ্ড পীরের আলামত যে কথায় কথায় মিথ্যা কথা বলে। তুই যেহেতু মিথ্যা বলেছিস, স্বপ্নে না দেখেই বলেছিস, স্বপ্নে দেখেছিস, তাহলে প্রমাণ হয়ে গেল তুই একজন ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? সে বলছে কি,
আমার রাসূলকে নাকি আমার রাসূলের মেয়ে মা ফাতেমারে সে বিয়ে করছে। তার বইয়ের মধ্যে আছে মিয়া, নাউজুবিল্লাহ। কি করছে? মা ফাতেমারে বিয়া করছে। আমি প্রশ্ন করতে চাই, বলতেছে মা ফাতেমা, আবার বলতেছে কি বিয়ে করছে। মা ফাতেমারে বিয়ে করছে। মায়ের যদি কেউ বিয়ে করে, ওর মতো হারামজাদা দুনিয়াতে আছে? ফাতেমারে কি বলতেছে? মা ফাতেমা, আবার কইতেছে বিয়ে করছি। তো মারে তুই বিয়ে করস কেমন? কথা বলে ঠিক না ভাই? ঠিক। যেই কুলাঙ্গার বলে মা ফাতেমারে বিয়ে করছি, ও কাফের হয়ে গেছে, ওই কাফের হয়ে গেছে, কালিমা পড়া ছাড়া উপায় নাই। আর ওই তো কয়দিন আগে মারা গেছে, কালিমা পড়ছি কি পড়ে নাই আল্লাহ পাক ভালো জানে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার এই বাংলার জমিনকে নষ্ট করেছে দরবারি আলেম আর ভণ্ড পীরেরা। কথা বলেন ঠিক না বে ঠিক? ভণ্ড পীর আছে না নাই? আরে আছে না নাই? যেই পীরের কাছে গেলে গরু আর ছাগলের কথা, আমাকে পীরের কাছে ৬০,০০০ গরু গেছে। কি গেছে? তোমাকে পীরের কাছে মানুষ যায়, আমাকে পীরের কাছে ৬০,০০০ গরুই গেছে। আমি কই, যেই পীর নিজে গরু, ওই গরুর পীরের কাছে গরু তো মুরিদ যাইবই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার এক মুসল্লি একবার আমার কাছে আসছে, কোরআন শরীফ পড়া শোনাবে। হুজুর আমার সূরা ফাতিহা একটু শুনেন। কি শুনাইব? সূরা ফাতিহা না, সূরা ফাতিহা। আচ্ছা বলেন, শুন। আলহামদু নাউজুবিল্লাহ বললেও তো নকলে কুফুর নিস। মানে এমন ভাবে সূরা ফাতিহারে কইছে, সূরা ফাতিহারে অসুস্থ বানায়া ঢাকা মেডিকেলে পাঠাই দিছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি বললাম যে চাচা, মাথায় যে টুপি লাগাইছেন মনে হয়তো আপনি কোনো পীরের মুরিদ। ও হুজুর আমি তো পীরের মুরিদ। তো কোন পীরের মুরিদ? কয় হুজুর আমি তো আটরশির মুরিদ। কোন পীরের মুরিদ? আটরশির পীরের মুরিদ। আপনি, আমি জিজ্ঞাসা করলাম চাচা পীর সাহেব কি সূরা টুরা কিছু শিখায় নাই আপনারা? এত বছর ধরে যাইতেছেন। কইলাম কত বছর ধরে যান? কয় হুজুর 25 বছর ধরে যাই। কত বছর ধরে যায়? 25 বছর ধরে পীর সাহেবের কাছে যায়। আমি বললাম সূরা শিখায় নাই? ও সূরা শিখাবো কর্তিকা, 25 বছর ধরে যাই, এই পর্যন্ত পীর সাহেবরে দেখি নাই। কি করে নাই? পীর সাহেবরে দেখেই নাই। তাহলে আমি কইলাম যে তাহলে না দেখলে মুরিদ হইলেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? পীরের না দেখলে মুরিদ হইল কেমনে? হ্যাঁ, আমার যে উত্তর দিছে শুনলে আপনারা হাসতে হাসতে শেষ। কি উত্তর? কয় মুরিদ হইছি হইল এই যে মাটিতে খের বিছান। আপনার দেশে কি বলে? ধানের খের বলে? ধান কাটলে যে কুড়া থাকে, খের থাকে, খের বলে? কি বলে আপনার দেশে? খের বলে না? হুজুর মুরিদ হইছি খের দইরা। নাউজুবিল্লাহ কইতেন না? মুরিদ হইছে কি দইরা? খের দইরা। আমি বললাম খের দইরা জীবনে কত রকমের মুরিদগিরি শুনলাম, এই ধানের খের দইরা আমার মুরিদ হয় কেমনে? কয় একটা কাহিনী আছে। আমি যখন প্রথম পীরের দরবারে গেছি, দরবারে যাইয়া তো আমি তো লাস্টের দিক দিয়া গেছি, তো একবারে অনেক পিছনে পড়ছি। তো পীর সাহেব তো বাইর হয় না। পীর সাহেব তার ঘর থেকে রশি ছেড়ে দেয়, 7-8টা রশি বাইর করে দেয়। এই রশি যেই পর্যন্ত যায় মানুষ রশি ধরে, রশি শেষ হয়ে গেলে এবার একজনের পিঠে আরেকজন হাত ধরে। কথা বলে ঠিক কিনা? একজনের পিঠে আরেকজন কি করে? হাত দেয়। এটাই হলো। তাহলে এটা একটা ডাইরেক্ট পীর সাহেবের কাছে যাবো। এখন বুড়া চাচাই কয় আমি যখন পিঠে হাত দেওয়ার লেগা আরেক আমার সামনের আলার পিঠে হাত দিমু, পিঠে হাত দিতে গিয়া দেখি একজন মহিলা বসা। কি বসা? কথা কয় না। কি বসা? মহিলা বসা। এখন আমি চিন্তা করি যদি মহিলার পিঠে গিয়ে হাত দেই তাহলে পাবলিক আমার একটাও আনাম রাখতো না, পাবলিক আমার কিলায় মেরা ফেলাইব। এজন্য আমি হাত দিমু কি দিমু না, একবার হাত উঠাই আবার হাত নামাই, আবার এদিক দিয়ে মুরিদ হওয়া শেষ হয়ে যাইতেছে। বেচারা পড়ছে বিপদে। এখন পাশের একজনে কয় চাচা একটা কাজ করেন, খের ধরে বইয়া থাকেন, এটা একেবারে পীর সাহেবের কাছে যাবো। তা আমি খের ধরে বইয়া রয়েছি, খের ধরে মুরিদ হয়ে গেছি। কথাটা কি বুঝছেন? তো ভণ্ড পীরের দরবারে খের ধরে মুরিদ হয়। মুরিদ নামাজ পড়ে না রোজা পড়ে না কি করে কোনো খবর নাই। পীর সাহেব বলছে ও মুরিদেরা তোমার নামাজ রোজার দরকার নাই, আমি পীর সাহেবের কাছে আসবা গরু ছাগল নিয়া, বাস আমি সুপারিশ করুম তুমি জান্নাতে যাইবে গা। চিৎকার করবেন নাউজুবিল্লাহ।
পিসাব জান্নাতের সার্টিফিকেট দেয়, টেলিভিশনে অ্যাডভারেজ দেয়। আপনি কি জান্নাতে যেতে চান? ঘুমাই গেছেন কি আপনারা? কি কয়, আপনি কি জান্নাতে যেতে চান? আপনার কি স্বামী স্ত্রী অমিল? আপনি কি প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে পাচ্ছেন না? তাহলে আজই আসুন আমাদের আমাদের পীরের দরবারে আসুন, তার কাছে গেলে সমস্ত মুশকিল আসান হয়ে যায়। বলেন, সমস্ত মুশকিল আসান করে নেওয়ালা কে? মানুষের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? শান্তির মালিক কে? অশান্তির মালিক কে? আল্লাহ ছাড়া এগুলার মালিক কেউ না। যদি পীরে কয় আমি শান্তি অশান্তির মালিক, বোঝা যাবে ওই পীরও ভণ্ড, ওই পীরের কাছে যারা মুরিদ হয় ওরাও ভণ্ড। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওই ভণ্ড পীরের হেফাজত করেন, বলেন আমিন। হক্কানি পীর আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? এখন গ্রুপ হয়েছে দুইটা। এক গ্রুপ কয় পীর আছে, একটা ওইলি হইলু, হক আর বাতিল বুঝি না। আরেক গ্রুপ কয় পীরগিরি কোরআন হাদিসে নাই। পীরগিরি কোরআন হাদিসে নাকি পীরগিরিই নাই। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, ও মুমিনরা তোমরা মুত্তাকি হও। কেমনে মুত্তাকি হইবা? বলে হক্কানি পীরদের সাথে যাও। এই যে নুরুল ইসলাম খান শাহ বুজুর হক্কানি পীর, আল্লাহওয়ালা বুজুর্গ, থানবী সিলসিলা, মাদানী সিলসিলা, আরো যত রকমের নকশবন্দিয়া সিলসিলার যত রকমের হক্কানি পীর বুজুর্গরা আছে, যাদের কাছে গেলে নামাজ ঠিক হয়, বেনামাজি নামাজি হয়, বিড়িখুর বিড়ি ছেড়া দেয়, যাদের কাছে গেলে আল্লাহওয়ালা হয়ে যায়, যাদের সাথে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ আছে না নাই? শাইখে মাদানী রহমতুল্লাহ, হুসাইন আহমদ মাদানী, ওনার কাছে গেলে এই শাইখে কাতিয়া হয়েছে হুসাইন আহমদ মাদানীর কারণে। কথা বলে ঠিক কিনা? শাইখে গৌহরপুরি হুসাইন আহমদ মাদানীর সোহবতে গিয়া গৌহরপুরি হয়েছে। শাইখে বাগা, শাইখে কৌরিয়া, এই শাইখে ইমামবাড়ি, শাইখুল ইসলাম, আল্লামা আহমদ শফি, ওই পরশ পাথরের সাথে ঘষা লাগছে, বাস তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে মনে আসেনি ঘটনা? খাদেম গেছে, ইমামে শাফির খাদেম। খাদেম গিয়া বলে, ও ইমামে আহমদ, আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ রে? বলে, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ রসুল বলছেন আপনার উপরে আল্লাহ এবং তার রসুল নারাজ, খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? খুশি হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে গেছে। ইমামে আহমদ ইবনে হলেন আশিকে রাসূল। তিনি একটা হাদিস জানেন, কেউ যদি আল্লাহর রাসূলকে কোনো সুসংবাদ দিত, কেউ যদি আল্লাহ রাসূলকে কোনো খুশখবরি দিত, আল্লাহ রাসূল তারে কিছু হাদিয়া দিয়া দিত। সুবহানাল্লাহ কোন না? আশিক রাসূল ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাসূলের খাঁটি আশিক, একটা সুন্নত সে তরক করতে রাজি না। এটাও আল্লাহ রাসূলের সুন্নত যে তাকে যদি কেউ খুশখবরি দিত, তারে কিছু হাদিয়া তারে দেয়া দিত। আহমদ ইবনে হাম্বল কয়, ও মিয়া খাদেম, তুমি যে আমারে খুশখবরি নিয়ে আসছো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। দাঁড়াও, তোমার আমি একটা জিনিস দিব। একটা জিনিসই আছে আমার কাছে, আমার গায়ে একটা জুব্বা আছে, আমার এই জুব্বা তোমার হাদিয়া দিয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি খাদেমের ডাক দিয়া বলে, ও খাদেম, আমি যদি আমার জুব্বা তোমার হাদিয়া দিয়া দেই, এতদিন তো ওই খলিফার জল্লাদের চাবুকগুলা আমার জুব্বার উপরে পড়ছে, এই কারণে বাড়িগুলা একটু পিঠের মধ্যে কম লাগছে, একটু আস্তে লাগছে। আজকে যদি আমি তোমারে আমার গায়ের জুব্বা দিয়া দেই, কালকে সকালবেলা থেকে আমার খালি গায়ে ওই জালেমের চাবুকের আঘাতগুলা পড়বে। এক একটা আঘাত আর সহ্য করতে পারি না। এরকমভাবে প্রতিদিন 10টা করে সকালবেলা দৌড়া মারা হয়, বিকালবেলা দৌড়া মারা হয়।
ও খাদেম শোনো, আমি আমার নবীর আশেক, আমি আমার নবীর আশেক, তারপরেও আমি আমার জীবন দিতে রাজি আছি। আমার জান চলে যায় যাবে, আমার রাসূলের একটা সুন্নত, আমি এটা থেকে নিজেকে মারুম করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার খেয়াল করে শোনো, আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি খাদেমের ডাক দেয়া বলে, নে জুব্বা নে। খাদেম জুব্বা নিয়া ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে আসছে। ইমামে শাফি খাদেমরে ডাক দেয়া বলে, ও খাদেম, তোমার কিছু দিছেনি ইমাম আহমদ ইবনে হাম্বল? তুমি যে আমার খবরটা নিয়ে গেলা, ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কিছু দিছেনি তোমারে? হ্যাঁ, জানলো কেমনে? কথা বলে ঠিক কিনা? জানছে কেমনে? কারণ সেও আশিকে রাসূল, সে জানে কারো কিছু হাদিয়া দিলে, কারো কিছু কোনো খুশখবরি দিলে কিছু হাদিয়া দিতে হয়। যেমন নাকি আবু লাহাব, তার কাছে যখন খুশখবরি গেছে, ও আবু লাহাব, তোমার একটা ভাতিজা হইছে চাঁদের মতো সুন্দর। আবু লাহাব তার বান্দিকে 2 আঙ্গুল দিয়ে ইশারা করছে, যা তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যদিও সে কাফের, কিন্তু তরিকাটা হলো সুন্নত তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ খুশখবরি দিলে তিনি তাকে কিছু হাদিয়া দিত। ইমামে শাফিও তো এটা জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল খালি হাতে ফিরাবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও খাদেম, তোরে কি দিছে? আমার একটু ওই হাদিয়াটা দেস না। ইমাম আহমদ ইবনে হাম্বলের থেকে ইমামে শাফির খাদেম যে জুব্বাটা আনছে, ওই জুব্বাটা তার সামনে পেশ করছে, রক্ত মাখা জুব্বা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने की बाद, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने की बात, माल की होते हैं जबकि उंगलियां शर हो गई, माल की होते हैं जबकि उंगलियां शर हो गई, शाफिई हो जाती है घर से निकल जाने की बात, शाफिई हो जाते हैं घर से निकल जाने की बात। ইমামে শাফি রহমতুল্লাহি আলাই ওই জুব্বাটারে কয়, খাদেম রুকে আমার একটু দে। খাদেম যখন দিছে, ওই জুব্বাটা চোখের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে লাগাইছে, চোখের পানি বের হয়ে গেছে। ওই জুব্বাটা ঘরে নিয়া ওই জুব্বাটারে ভিজাইয়া কিছু পানি রাখছে। পানি রাইখা খাদেম রাইনা জুব্বাটা আবার হাদিয়া দিছে। খাদেম বলে, উস্তাদজি, জুব্বাটা নিলেন শুকনা, জুব্বাটা ফেরত দিলেন ভিজা কেন? হুজুর, জুব্বা নিলেন শুকনা, দিলেন ভিজা, কারণটা কি? আমি এই জুব্বা ঘরে নিয়া চিপড়েয়া কিছু পানি বোতলের মধ্যে রাইখা দিছি। বলে, কেন রাখলেন? ইমাম শাফি ডাক দিয়া বলে, আমি এই পানি এই জন্য রাখছি, আমি জানি আমি শাফির জীবনে কোনো আমল নাই যে আমল আল্লাহর কাছে কবুল হইতে পারে। আমি শাফির কোনো পুঁজি নাই যে পুঁজি দিয়া কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আমি শাফির এমন কোনো পুঁজি নাই যে পুঁজি দিয়া হাসরের মাঠে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো। ও খাদেম, আমি আজকে একটা কাজ করলাম, যেই কাজটা দিয়া আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই। আমি হযরত ইমামে আহমদ ইবনে হাম্বলের এই জুব্বা নিয়ে ভিজেয়া পানি রাখছি। আর খাদেম, তোরে বইলা যাই, আমি যখন মারা যাব, আমার মরার সাথে সাথে এই পানি দিয়া আমার তুই গোসল দিস। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, এই পানি যেই শরীরের মধ্যে লাগবে, কসম আল্লাহর, ওই শরীরে কবরের আযাব হইতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি যেই শরীরের মধ্যে লাগবে, হাসরের মাঠে জাহান্নামের আযাব তার শরীরের মধ্যে লাগতে পারে না। এজন্য বলছেন, উলামায়ে কেরামদের পরীক্ষা যুগে যুগে নিয়েছেন আল্লাহ, প্রত্যেক যুগে আল্লাহ নিছেন। ইমামে আবু হানিফার পরীক্ষা নিছে, ইমামে শাফির পরীক্ষা নিছে, ইমামে আহমদ ইবনে হাম্বলের পরীক্ষা নিছে, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা নিছে। যুগে যুগে আল্লাহর পরীক্ষা নিছে, নবীদেরও পরীক্ষা নিছে। আল্লাহ নিছে কি নিছে না? নিছে কি নিছে না? হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম কি বলেন না, কি নাম? আইয়ুব আলাইহিস সালাম।
কত বড় জলিলুল কদর নবী। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়ায-যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের সাথে সারাদিন শুধু বলে আল্লাহ 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 আল্লাহ, সারাদিন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহর যদি কেউ প্রশংসা করে এটা আল্লাহর ভালো লাগে না খারাপ লাগে বলেন তো? এদিক তাকান না, এদিকে তাকান। ভালো লাগে না খারাপ লাগে? আমরা যে আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ কি করে জানেন? কোনো বান্দা যদি চুপে চুপে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, আমিও চুপে চুপে আমার বান্দার প্রশংসা করি। সুবহানাল্লাহ কইবেন না? 3-4 জনে সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না কথাটা? হাদিসের মধ্যে আছে। আবার আল্লাহ কয়, কোনো বান্দা যদি হাজারো মানুষের সামনে বলে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহ কোটি ফেরেশতার সামনে ওই বান্দার প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করে, আইয়ুব আল্লাহর প্রশংসা করে। আল্লাহর ভালো লাগে, আইয়ুবেরও ভালো লাগে, কিন্তু খারাপ লাগে একজনের। বলেন কার? আল্লাহর প্রশংসা করলে খারাপ লাগে কার? শয়তানের খারাপ লাগে কি লাগে না? শয়তান আইয়ুব আলাইহিস সালামের পরে আল্লাহর কাছে গেছে। আল্লাহর কাছে গিয়া আল্লাহরে কয়, আল্লাহ তুমি যে আইয়ুব রে এত সুন্দর একটা বিবি দিছ, ইউসুফ আলাইহিস সালামের মেয়ে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, মেয়েটা কেমন সুন্দর, এত সুন্দর একটা বিবি দিছ, আর এত জায়গা জমিন দিছ, লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি, আর তারে তুমি এরকম হাজার হাজার উট ভেড়া বকরি সুন্দর সুন্দর সন্তান সন্ততি দিছ, এই কারণে খালি তোমার প্রশংসা করে। এগুলো যদি না থাকতো তাহলে তোমার প্রশংসা করতো না। আল্লাহরে গিয়া কি করছে? আল্লাহর সাথে গিয়া লাগছে। আল্লাহ কয়, এ শয়তান, আমার আইয়ুবরে যদি আমি কিচ্ছু না দেই, যা দিছি এগুলা যদি ফিরাইও নিয়ে যাই, আমার আইয়ুব আমার প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ কয় না, শয়তান কয় না, তুমি যদি সব ফিরাই নিয়ে আসো আইয়ুব তোমার প্রশংসা করবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না। আল্লাহ কয় না, সব নিয়ে গেল আইয়ুব আমার নামই বলবে। সুবহানাল্লাহ বলেন না? শয়তানকে আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ। কি কয়? আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ দিলাম, সব নিয়ে যাও, দেখো আল্লাহ তোমার নাম বলে কি বলে না। এই যুগেও কিছু লোক আছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। শয়তান আর আল্লাহর সাথে খেলা শুরু হয়েছে। এই যুগেও কাফের আর মুরতাদ আর নাস্তিক আর মুরতাদের সাথে আলেম উলামাদের খেলা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো এই খেলায় জিতবে কারা? বলেন এই খেলায় জিতবে কারা? আলেম যারা, বলেন এই খেলায় জিতবে কারা? হ্যাঁ, আল্লাহরে গিয়া কয়ে, গো আল্লাহ তোমার আইয়ুবের সব কিছু নিয়ে যাও, দেখবা আইয়ুব আর তোমার নাম নিবে না। আল্লাহ কয়, কি বলতে চাস তুই? বলে আমার কিছু পাওয়ার দাও, আমি আইয়ুবের সাথে একটু খেলা খেলতে চাই, তারপরে দেখবো তোমার নাম নেয় কিনা। আল্লাহ কয়, যা তোরে আমি পাওয়ার দিয়া দিলাম। এই শয়তান আল্লাহর কাছ থেকে আইসা ওই শাহবাগের মোড়ে গিয়া সব এক হইছে। শাহবাগের মোড় চিনেন আপনারা? ঘুমাই গেছে? শাহবাগের মোড় চিনেন না? ঢাকা 2013 সালের কথা ভুলে গেছে সব নাস্তিক মুরতাদ। এই কি সরকার জানি, ইমরান, এই সরকার ওই শাহবাগের মোড়ে সব নাস্তিক মুরতাদ গুলো এক হইছে। কেন? কয় ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। বলেন না ঠিক না? বা ঠিক? ইসলাম বাংলাদেশ থেকে বিদায় করে দিবে, সব এক হয়ে গেছে। নাস্তিক আর মুরতাদ খালি আল্লাহ রসুলের নামে বদলাম লেখে, হুজুর নামে বদলাম লেখে, এই দেশ থেকে ইসলাম বের করে দাও। এক নাস্তিক কয় আজানের শব্দ নাকি মাইকে দিলে শব্দ দূষণ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নাস্তিক মুরতাদের দলেরা, পরিষ্কার ভাষায় শুনে রাখ, এ দেশে আজান চলবে, এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য উদিত হয়, এ দেশের সূর্য ডুবে আল্লাহু আকবরের সুরে। কোন নাস্তিকের যদি আজানের শব্দ ভালো না লাগে, তোরা এই দেশ থেকে বর্ডার খোলা আছে, অন্য দেশে চলে যা। কথা বলে ঠিক না? বা ঠিক? আজান চলবে কি চলবে না?
আওয়াজ করে বলতে হবে, এই আওয়াজ শুনতে চাই না। মুসলমানের আওয়াজ বলেন, আজান চলবে কি চলবে না? মাহফিল চলবে কি চলবে না? মাদ্রাসা চলবে কি চলবে না? ওলামায়ে কিরাম থাকবে কি থাকবে না? তাহলে নাস্তিক আর মুরতাদ যাদের আজান ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তোদেরকে বলে দিতে চাই, কান খাড়া করে শুনে রাখ, এদেশের মানুষ আজানের পক্ষে, এদেশের মানুষ কোরআনের পক্ষে, এদেশের মানুষ মসজিদের পক্ষে, এদেশের মানুষ ওয়াজের পক্ষে, এদেশের মানুষ মাদ্রাসার পক্ষে। যদি তোরাদের ভালো না লাগে এদেশ ছেড়ে চলে যা। এই দেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব না, সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়েরা আমার শুনেন খেয়াল করে, শাহবাগের মোড়ে সব বইছে শয়তানের গাঠটি। বড় শয়তান কয়, এই তোদের কার কি যোগ্যতা আছে বল? একটাই কয়, আমার একটা যোগ্যতা আছে। কি কয়? আমি আগুনের উপরে বেশি পারদর্শী, আমি আগুন দিয়া আইয়ুব আলাইহিস সালামের যত ফসল আছে সব পুড়িয়ে দিন। এই তোরে লাগবে রে আমার, তুই থাক। আরেকটাই কয়, আমি এমন এক চিৎকার জানি যেই চিৎকার দিলে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ভেড়া বকরি উট ছাগল যা আছে সব মরে যাবো গা। এই তোরেও লাগবে না। আরেকটা কয়, আমি এমন একটা ষড়যন্ত্র জানি, আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা কোনো দিকে যাবে, তাদের উপরে দেয়াল চাপা দিয়া ফলাফান সব মেরে আলাম। তোরেও লাগবে, থাক। টকশোর মধ্যে বসে না নাস্তিকগুলা? নাস্তিকগুলা টকশোর মধ্যে বসে, এক একটা ষড়যন্ত্র করে, কয় শিক্ষা পাঠ্যপুস্তক থেকে সব ইসলামী শিক্ষা উড়াই দিব, এটা আমি করুম। আরেকটা কয় আজান নিষিদ্ধ করে দিব, এটা আমি করুম। আরেকটাকে ওয়াজ মাহফিল বন্ধ করে দিব, এটা আমি করুম। এরকম নাস্তিকদের আলোচনা হয় কি হয় না? শয়তানেরও আলোচনা হইতেছে। এখন একদিন করছে কি, এক শয়তানে আইয়ুব আলাইহিস সালামের সব ফসল ফলা দিয়ে আগুন দিয়া জ্বালায়া দিছে। সব ফসল ফলা দিয়ে আগুন দিয়া জ্বালাইয়া বড় শয়তানে গিয়ে আইয়ুব আলাইহিস সালাম রে কয়, ও আইয়ুব, তোমার সব ফসল ফলা দিয়ে সব পুড়ে গেছে গা, তোমার তো সব শেষ হয়ে গেছে। দেখে আইয়ুব কেমন করে। আইয়ুব আলাইহিস সালাম শয়তানরে ডাক দিয়া বলে, এ শয়তান, ভালো করে খেয়াল করে শোন, এগুলা আমার আল্লাহ আমার কিছুদিনের জন্য আমানত দিছিল। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিও আল্লাহর, আমার ফসল ফলাদিগুলাও আল্লাহর। তোমার আমার যদি কেউ 5 লাখ টাকা রাখতে দেয়, কালকে নিয়ে যামু, বলেন তো এগুলা নিয়ে গেলে মনে কষ্ট লাগবো নি? হ্যাঁ, এটা তো নিয়েই যাবে, জানা কথা। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আমার কি, আমার কিছু করার নাই। শয়তান ফেল মেরা গেছে। কিছুদিন পরে ওই যে আরেক শয়তান যে সমস্ত ওই উট বেড়া বকরিগুলোর এমন আওয়াজ দিছে, চিৎকার করছে, সমস্ত উট বেড়া বকরিগুলা সব মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম রাইসা শয়তান কয়, ও আইয়ুব, তোমার সমস্ত উট ভেড়া বকরিগুলা মরে গেছে। বলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ আমারে যা দিছিল আল্লাহ নিয়ে গেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই। ফেল মারছে শয়তান। এবার নতুন ষড়যন্ত্র করছে। ওই যে শয়তান ওয়াদা করছিল তার সন্তানগুলাকে মাইরা ফেলাইবে, ওই শয়তান করছে কি, আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততিগুলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, একটা দেয়ালের পাশ দিয়ে হাইটা যাইতেছে, দেয়ালটারে ধাক্কা দিয়া সন্তান সন্ততিগুলার উপরে উঠায় দিছে। মাথার মধ্যে ইটগুলা পইরা মাথার মগজগুলা সব বাইর হইয়া মারা গেছে। এবার শয়তানে কয়, তোমার সন্তান সন্ততি সব মরে গেছে, দেখো গা। ও ভাই, বাবার সামনে যদি সন্তানের লাশ থাকে মনে একটু কষ্ট লাগবে কি লাগবে না, বলেন না? হ্যাঁ ভাইয়ারা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হাইটা যাইতেছে, সন্তানগুলার চেহারা যখন দেখছে, মাথার থেকে মগজগুলা বাইর হয়ে গেছে,
রক্ত বাইর হয়ে গেছে, মনের মধ্যে কষ্ট আসছে, মনের মধ্যে একটু ব্যথা আসছে, মনের মধ্যে ব্যথা এসে চোখ দিয়া পানি এসে গেছে। শয়তান মনে মনে খুশি, এই যে দেখছনি আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পেয়ে গেছে, আল্লাহর ফয়সালার উপরে আইয়ুব বুঝি নারাজ হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামের মনে কষ্ট হয়ে গেছে, পরীক্ষার মধ্যে মনে হয় ফেল করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান দরমাচ্ছে আল্লাহর কাছে বলার জন্য এই খবর। আসমানের সামনে গিয়া শয়তান আল্লাহরে ডাক দিবে, এর আগে আইয়ুব বুঝা ফেলাইছে আমার না পরীক্ষা চলতেছে, আমি আল্লাহর কাছে বলি, ওগো রব্বুল আলামিন, সাময়িক সময়ের জন্য আমার মনের মধ্যে কষ্ট আসছিল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা যা করছি মাফ করে দাও। আইয়ুব আলাইহিস সালামের এই ইস্তেগফারের কথা আসমানে পৌঁছে গেছে, শয়তান যাওয়ার আগে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আইয়ুব তোর তওবা আমি কবুল করে নিলাম। শয়তান জিয়াদের তওবা কবুল হয়ে গেছে। এবার আল্লাহরে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি এবার নতুন ষড়যন্ত্র করতে চাই। বলে কি ষড়যন্ত্র? এবার আমি তার শরীরের মধ্যে জাদু করবার চাই। কি করতে চায়? জাদু করবে। কেমনে? আইয়ুব আলাইহিস সালাম যখন বাথরুমে যাবে গোসল করার জন্য, তখন তার শরীরের মধ্যে কোনো রাওয়ায়াতে আসছে ফু মারবে, আর কোনো রাওয়ায়াতে আসছে থুথু মারবে। তো শয়তানের ফুয়ের মধ্যেও নাপাকি, থুথুর মধ্যেও নাপাকি, ওইটা যখন তার শরীরে রাখবে তো পুরা শরীর অসুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। শয়তান আইয়ুব আলাইহিস সালাম যখন খালি গায়ে গোসল করতেছে, শয়তান গিয়া ফু মারছে। ফু মারার সাথে সাথে ওর ফুয়ের মধ্যে বিষাক্ত পয়জন, যেমন করোনা, করোনা যেমন দেখা যায় না, শয়তানের ফুও দেখা যায় না। দেখা না গেলে কি হবে? করোনায় মানুষ মারা গেছে কি গেছে না? ও ভাইরা আমার, যার ঈমান মজবুত তারে করোনায় ধরতে পারে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ওযু করে তারে করোনায় ধরতে পারে না। যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের মজবুত পয়গম্বর, শয়তানের জাদু আইয়ুব আলাইহিস সালামকে কিছু করতে পারবে না। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন ফু লাগছে, পুরা শরীরটা, দেহ মুবারকটা এরকম পোকামাকড়ে ভরে গেছে। নাউজুবিল্লাহ কোন। পুরা শরীরটা ক্যান্সার হয়ে গেছে, পুরা শরীরের মধ্যে কিরায় ধরছে। গ্রামের মানুষ আইয়ুব আলাইহিস সালামকে গিয়া কয়, ও আইয়ুব, তোমার শরীরে তো পোকামাকড় লাগছে, তোমার শরীর থেকে গন্ধ ছুটছে, এই এলাকায় তুমি থাকতে পারবা না, কারণ তোমার কারণে আমরা এই এলাকায় কেউ থাকতে পারতেছি না। আইয়ুব আলাইহিস সালামের একটা খাটিয়ার মধ্যে শোয়াইয়া জঙ্গলের মধ্যে নিয়ে শোয়াইয়া দিছে। পুরা শরীরের মধ্যে পোকা, সমস্ত মানুষ দূর হয়ে গেছে, কিন্তু একজন হযরতে রহিমা, আইয়ুব আলাইহিস সালামের বিবি, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কন্যা, সুন্দরী মহিলা, যুবতী নারী, তার সাথে স্বামীর খেদমত করতেছে। সুবহানাল্লাহ কোন। বর্তমান যুগে আমরা দেখি, স্বামীর যদি অভাব আসে, টাকা পয়সা যদি কইমা যায়, স্ত্রীরা স্বামীদেরকে আর আগের মতো ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি অভাবগ্রস্ত হয়, স্ত্রী কয় দূর হয়ে যাও, স্ত্রী কয় তোমাকে আর ভালো লাগে না। তখন পয়সাওয়ালা লোক খোঁজে, এমন চরিত্রহীন নারী আছে, সবাই কিন্তু না। আবার অনেক নারী আছে স্বামীর সাথে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি, আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের বিবি আইয়ুব আলাইহিস সালামের সাইরা যায় না। শয়তান আইসা ফুসলায়, শয়তান আইয়া কয়, ও রহিমা, তুমি তো দেখতে বড় সুন্দরী, তোমার চুলগুলা বড় সুন্দর, তুমি বড় সুন্দরী যুবতী, এখনো তোমার যৌবন আছে। আইয়ুব তো শেষ, আইয়ুবের টাকা পয়সা শেষ, আইয়ুবের সন্তান সন্ততি শেষ, আইয়ুবের জায়গা জমিন শেষ, আইয়ুবের সমস্ত উট বেড়া বকরি সব শেষ হয়ে গেছে। এখনো তুমি আইয়ুবের পিছনে ঘোরো, আইয়ুব তো কালকে মারা যাবে। তুমি একটা কাজ করো, আইয়ুবরে ছাইরা দাও। আইয়ুবরে যদি ছাইরা দাও, তাহলে আমি তোমার চাইতে আরো ভালো একটা স্বামী ব্যবস্থা করে দিব। আমি তোমার সুন্দর এক যুবক ব্যবস্থা করে দিব। আমি একটা যুবক, তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। তুমি আইয়ুবরে ছেড়ে দাও। হযরত রহিমা
শয়তানকে ডাক দেয়া বলে, এ শয়তান, খবরদার খবরদার, আল্লাহর নবী বলেছে, হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ বলেছেন স্বামীর সন্তুষ্টির মধ্যেই নারীর জন্য জান্নাত, আর স্বামীর অসন্তুষ্টির মধ্যেই নারীর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার আইয়ুব যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, পোকা লাগুক আর যাই লাগুক না কেন, আমি আমার আইয়ুবকে ছাইরা একটা সেকেন্ডের জন্য এখান থেকে যাব না, আমি আমার আইয়ুবকে ছাড়তে পারবো না। শয়তান ফেল মারছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বাজারে গেছে, নিজে কাজ কইরা খাবার জোগাড় কইরা স্বামীর আইনে একটু খাবারটা খাওয়ায় দেয়। বাজার বইরা কাজ খুঁজে আজকে কোনো কাজ পায় না। একজন যুবক ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার চুলগুলা বড় সুন্দর, তোমার চুলগুলা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার কিছু খাবারের ব্যবস্থা করে দেই। রহিমা বলে, ঠিক আছে, আমার চুল নিয়ে যাও, খাবার তো লাগবে, আমার স্বামীরে তো খাওয়াইতে হবে। চুলগুলা বিক্রি করে দিয়া স্বামীর কাছে খাবার নিয়ে আসছে। স্বামী আর স্ত্রী যখন খাবার খাইতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দেখছে রহিমার মাথায় চুল নাই, রহিমারে ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার মাথার চুল কই? বলে যে আজকে যখন বাজারে গেছিলাম কাজ করার জন্য, বাজারে কোনো কাজ খুঁজা পাই নাই, এই কারণে একজন বলল আমার চুল নাকি সুন্দর, আমার চুল নাকি দিলে সে কিছু খাবারের ব্যবস্থা করবে, আমারে কিছু পয়সা দিবে, এই কারণে আমি চুল বিক্রি করে দিছি, এরপরে আমি তোমার জন্য খাবার কিনে আনছি, এইটা দেইখা। এতক্ষণ পর্যন্ত মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই, এবার মনের মধ্যে একটু চোট আইসা গেছে। আল্লাহর ডাক দেয়া বলতেছে, ওগো আল্লাহ, আমারে অনেক কষ্ট দিছো, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু রহিমার এত সুন্দর যৌবন, এত সুন্দর রহিমা আমার বিবি, আমার বিবির চুলগুলা যখন কাইটা গেছে, আমার বিবিরে তুমি, ইয়া আল্লাহ, আমার বিবির চুল ফিরায় দাও, আমারে তুমি সুস্থ করে দাও, আমারে তুমি সুস্থ করে দাও। মনের মধ্যে একটু কষ্ট এসে গেছে। শয়তান মনে করছে হযরত আইয়ুব বুঝি এবার আল্লাহর উপর নারাজ হয়ে গেছে, আল্লাহর কাছে দৌড়ে যাইতেছে বলার জন্য, আল্লাহ, আইয়ুব তো ফেল মারছে। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে আবার ইস্তিগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পড়ছে, আল্লাহ তওবা কবুল করে ফেলাইছে। আল্লাহ এবার শয়তানরে ডাক দিয়া বলে, ও শয়তান, আমার আইয়ুবের মুখে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম থাকবে, আমি আল্লাহর জিকির যতক্ষণ থাকবে, ততক্ষণ আমার আইয়ুবের কোনো ক্ষতি তুই করতে পারবি না। কারণ যার জিহ্বার মধ্যে জিকির আছে তার দিল জিন্দা, আর যার জিহ্বায় জিকির নাই তার দিল হলো মুর্দা। আইয়ুব আমার নাম জপতেই থাকবে, আমার আইয়ুবরে তুই কোনো ক্ষতি করতে পারবি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, অনেক পরীক্ষা হয়েছে, আল্লাহ তুমি এবার আমাকে পরীক্ষা ছাড়াই পাশ করে দাও। আল্লাহ কয়, যা আইয়ুব, তোর দোয়া আমি কবুল করে ফেলাইলাম। এদিক দিয়া আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ ভালো করে সুস্থ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি গেছে বাজারে কাজ করতে। শয়তান আইয়ুব আলাইহিস সালামের বিবিরে গিয়া কয়, এই রহিমা, তোর একটা বুদ্ধি দেই। সে তো জানে না যে ভালো হয়ে গেছে। তুই একটা কাজ করবি, তুই যাইয়া তোর স্বামীরে গিয়া বলবি, ও স্বামী, আমার জন্য তুমি একটা বুদ্ধি, আমার একটা বুদ্ধি পাইছি। এই যে একটা দুম্বা দেখা যায়, এই দুম্বাটাকে যদি গায়রুল্লাহর নামে জবাই করি, এটা রক্ত যদি তোমার শরীরে লাগাই, নাহলে তুমি ভালো হয়ে যাবে। বিবি তো শয়তানের বুদ্ধি শুই না দৌড়ে আসছে। আয়সা দেখে স্বামী জাগা মতো নাই। এবার বিবি চিৎকার করে কাঁদতেছে, কান্না করতেছে, কান্না কইরা কইরা আল্লাহর কাছে খালি বলতেছে, ওগো আল্লাহ, আমার স্বামীর বুঝি বাগে নিয়ে গেল, আমার স্বামীর বুঝি বাগে নিয়ে গেল, জঙ্গলের হিংস্র বুঝি আমার স্বামীরে খা ফেলাইলো। রহিমা বিবি বৈশা বৈশা কাঁদতেছে। ওদিক দিয়ে আল্লাহ তাআলা যে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে পাহাড়ের মধ্যে বসে জিকির করাইতেছে, এটা রহিমা জানতো না। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাম রে ওহী নাজিল করে দিছে, ও আইয়ুব, যা আমার রহিমার কাছে গিয়ে পরিচয়টা দে,
আল্লাহ যে তোরে ভালো করে দিছে। রহিমার কাছে আসছে, আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম, ও রহিমা, আমি আইয়ুব, আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহ আমারে ভালো করে দিছে, আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। রহিমা রে, আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামে ডাক দিয়া কয়, ও আইয়ুব, এবার ডান দিকে তাকা। ডান দিকে তাকাইছে, দেখে যে আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততিগুলা যেইগুলা মারা গেছিল ওইগুলা আবার ফিরত আসতেছে। বলে এবার বাম দিকে তাকা। বাম দিকে তাকাইছে, তাকায়া দেখে আইয়ুব আলাইহিস সালামের যে ফসল ফলাদি আছে সব ভালো হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। আল্লাহ কয়, আইয়ুব রে, এবার সোজা তার সামনের দিকে তাকা, দেখে যে তার সন্তান সন্ততিগুলো আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। এই বসেন বসেন বসেন, একটা লোক উঠবেন না, খবরদার, আমি আর বেশি সময় নিব না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করবে, এই পরীক্ষার মধ্যে মোকাবেলা করতে হবে ধৈর্য দিয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদেরকে কিছু নেতা আছে গালিগালাজ করে আলেমদের হাত ভেঙে দিবে, আলেমদের ঘাড় মটকায় দিবে। আলেমরা কয় আমরা আইয়ুবের উত্তরসূরি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। আল্লাহ রাসূলকে ওই যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়া বলে, ও জিব্রাইল, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, আমার জমিন কিন্তু ভূমিকম্প শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি দৌড়ে যা। দৌড়ে আসছে, আল্লাহ রসুলকে আইসা বলে, ওগো আল্লাহ রসুল, আপনাকে এই কাফেররা তো কষ্ট দিছে, ওগো আল্লাহর হাবিব, আপনাকে কষ্ট দিছে, আপনি তাদের ব্যাপারে বদদোয়া করেন, আমি এই জমিনকে উল্টে দেই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, না না না, বদদোয়া আমি করতে পারবো না, আমি রহমতের নবী, আমি সবরের নবী, আমি সবর করেছি। দেখবা একদিন এমন একটা সময় আসবে এই তায়েফবাসী তারা আমার কালেমা গ্রহণ করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? তায়েফবাসী কালেমা গ্রহণ করেছে, সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছে। আলেমদেরকে যারা গালি দেয়, মনে করো না আলেমদের শক্তি নাই, আলেমদের পাওয়ার নাই, আলেমদের মানুষ নাই। না, এদেশের ৯২% মুসলমান আলেমদের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আলেমরা ডাক দেয়, হুজুররা ডাক দেয়, তাহলে এই দেশের ৯২% সাধারণ মুসলমান হুজুরদের সাথে জীবন দিতে তৈয়ার আছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আলেমরা ওই আইয়ুব আলাইহিস সালামের উত্তরসূরি, ধৈর্য ধারণকারী নবীর উত্তরসূরি, এজন্য সবর করেছে, সবরের সাথে মোকাবেলা করেছে। এজন্য যুগে যুগে উলামায়ে কেরাম দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেম তৈয়ার হয় কই থেকে? হ্যাঁ, আর একটু জোরে বলেন না, কই থেকে? মাদ্রাসা থেকে। মাদ্রাসা হলো আলেম তৈয়ার ফ্যাক্টরি, আলেম তৈয়ার করার ফ্যাক্টরি। এখন মনে করেন আমি যে প্রথম বলেছিলাম আমাদের জান্নাতে যাওয়ার যে পথটা আছে, এই পথে কিছু বাধা বিপত্তি আছে না নাই? এখন জান্নাতের একটা গাড়ি হবে, ওই গাড়ির একজন ড্রাইভার থাকবে, আমরা সবাই মিলে প্যাসেঞ্জার। গাড়ি রেডি আছে, গাড়ি হলো মাদ্রাসা। ড্রাইভার রেডি আছে, ড্রাইভার হলো আলেমরা। প্যাসেঞ্জার আপনারা সবাই মিলা। কিন্তু একটা জিনিসের অভাব আছে, গাড়ি চলতে হলে 4টা জিনিস লাগে, ড্রাইভার লাগে, প্যাসেঞ্জার লাগে, গাড়ি লাগে, তেল মোবিল লাগে। কথা কয় না? তেল মোবিল ছাড়া গাড়ি চলবে? ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? প্যাসেঞ্জার ছাড়া গাড়ি চলবে? প্যাসেঞ্জার ছাড়া গাড়ি চলবে না কেন? প্যাসেঞ্জার না উঠলে ভাড়া দিব কেটা? ভাড়া না আসলে তেল কিনবো কি দিয়া? কথা বলে ঠিক কিনা? এখন আপনারা এই জান্নাতের এই গাড়ির পথের যাত্রী হইতে রাজি আছেননি? এই অনেক মানুষ হাত উঠায় না। জান্নাতে যাওয়ার যে গাড়ি, যেই গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছবে, ওই গাড়ির প্যাসেঞ্জার হওয়ার জন্য কারা কারা 2 হাত তুলে উঠান দেখি। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন না লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা কিছু প্যাসেঞ্জার পাইছি, যারা হাত উঠা নাই তারা জান্নাতে যাওয়ার জন্য রাজিও না।
প্যাসেঞ্জার পাইলাম, ড্রাইভার হলো ওলামায়ে কেরাম, গাড়ি হলো মাদ্রাসা। এখন এই গাড়ি চলার জন্য কিছু তেল লাগবে, তেল হলো আসল। তেল যদি না দেওয়া হয় গাড়ি চলবে না। এই গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে যারা তেলের ব্যবস্থা করবে তারাই গাড়ির প্যাসেঞ্জার হবে, তারাই জান্নাতে যাবে। আমি